ঈদের আগেই ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির বাজার। এছাড়া মানিকগঞ্জে গরুর মাংসের দাম কিছুটা কমিয়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। শুরুতেই সিলেটে যেতে চাই। রাফি, জানাবেন যে সিলেটে এই যে সব ধরনের সবজির দাম বাড়লো, এর কারণ হিসেবে কি যুক্তি দেখাচ্ছেন বছরের এই সময় এসে ব্যবসায়ীরা? একই সাথে জানাবেন যে কোন কোন সবজির দাম কত টাকা করে বেড়েছে? শাফিন, আপনি দেখছেন যে সিলেটে যেভাবে আবহাওয়া চোখ রাঙাচ্ছে এবং একই সাথে সাথে পশুর হাটে যেরকম পশুর দামও বেড়েছে, ঠিক সাথে সাথে কিন্তু সবজির দামও বেড়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেটের সুবর্ণীঘাট এলাকার কাঁচা বাজারে এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি এবং যেটা জানতে পেরেছি যে তারা বলছেন একরকম এই যে সম্প্রতি যে বন্যা হয়েছে বা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে একরকম তারা বলছেন যে এই যে দাম বাড়তি, সেই বাড়তির কারণ দেখাচ্ছেন, অজুহাত দেখাচ্ছেন। এবং মজুদকৃত সবজির কথা বললেও তারা বলছেন যে সবজির মজুদ তেমন করা হয়নি, তবে দাম কিছুটা বাড়িয়ে চলেছেন। বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি। এবং আমি যদি আপনাদের দাম একটু জানিয়ে রাখি যে টমেটো যেটা বিক্রি হচ্ছে 90 টাকা করে এবং দেশি টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা করে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকা, করলা বিক্রি হচ্ছে 56 টাকা, ঢেঁড়স কিছুটা কমেছে, বিক্রি হচ্ছে 36 টাকা, ধনিয়া পাতা কিছুটা কমেছে, বিক্রি হচ্ছে 100 টাকা। তবে কাঁচামরিচের যে দাম সেটা কিন্তু লাফিয়ে বেড়েছে, অর্থাৎ 220 টাকা, যেটা ছিল 150 থেকে 160 টাকা, সেটা বেড়ে গিয়ে 220 টাকায় বিক্রি হচ্ছে। এবং শসাও কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, যেটা বাড়তি বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায় এবং একই সাথে সাথে লাউ বিক্রি হচ্ছে 50 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 110 টাকা, যেটা বাড়তি, যেটা গত কয়েক সপ্তাহের ব্যবধানে ছিল 70 থেকে 80 টাকা, সেটা 110 টাকায় বিক্রি হচ্ছে। এবং বেগুন কিছুটা কমেছে, 45 টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে আবার 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এবং মরিচ সেটার দাম কিন্তু বলেছিলাম যে বেড়ে গিয়েছে। এবং একই সাথে সাথে মূলা থেকে শুরু করে ছোট ছোট শাকসবজি এবং কাঁচামরিচ যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে খুচরা পর্যায়ে গেলে তাদের একরকম ভোগান্তিতে পড়তে হয় পাইকারি থেকে নিয়ে, তো ক্রেতারাও একরকম ভোগান্তিতে আছে। ঈদকে সামনে রেখে এই পাইকারি বিক্রেতারাও যারা আছেন তারাও ভোগান্তিতে রয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সুবর্ণীঘাট এলাকার কাঁচা বাজার থেকে সর্বশেষ। শাফিন, সবজির বাজারে খবর জানছিলাম, একটু মাংসের বাজারে ঘুরতে চাই। আসাদ, জানাবেন যে এই যে দাম কমানো হলো গরুর মাংসের, এতে করে স্বল্প আয়ের মানুষ যারা, তাদের জন্য আসলে ভালো হলো। কত টাকা কমিয়েছেন ব্যবসায়ীরা গরুর মাংসের দাম প্রতি কেজিতে? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন রয়েছি পৌর এলাকার ভোলজরা মাংসের বাজারে। তো আজ কিন্তু মাংস ব্যবসায়ীরা 50 টাকা কমিয়ে মানে গরুর মাংস বিক্রি করছে 700 টাকা কেজি দরে। গতকালও কিন্তু বিক্রি হয়েছিল 750 টাকা দরে। আজ তারা সবাই মিলে উদ্যোগ নিয়েছে ব্যবসা মাংস বিক্রি বেশি বাড়ানোর জন্য এবং যাতে করে মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ যেন কিনে খেতে পারে, সেজন্য কিন্তু তারা 50 টাকা কমিয়ে আজ গরুর মাংস বিক্রি করছেন। তো আজ যে এই মাংসের বাজারে একেবারে ভোর থেকেই রয়েছে, আমি দেখতে পেয়েছি যে প্রচুর সংখ্যক যে খুচরা গ্রাহক বা কাস্টমার, তারা কিন্তু এখানে আসছেন এবং যে যা সাধ্যমতো কিন্তু মাংস কিনে নিয়ে যাচ্ছেন। আমি কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 50 টাকা কম হওয়াতে তাদের জন্য ভালো হয়েছে। তো আবার বিক্রেতারা যেটা বলছেন যে আজ তাদের একদিনের একটা প্ল্যান ছিল যে আজ পুরো শুক্রবার জুড়ে কিন্তু তারা 700 টাকা কেজি দরে মাংস বিক্রি করবেন। মহিষের মাংস কিন্তু 700 টাকা দরে বিক্রি হচ্ছে, কিন্তু তারা আজ একটু আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে ঈদের আগের দিন পর্যন্ত তারা আরো 10 টাকা কমিয়ে 690 টাকা কেজি দরে এই গরুর মাংস বিক্রি করবেন। অপরিবর্তিত রয়েছে খাসির মাংসের দাম। অন্যান্য সময় আমরা দেখেছি যে এই বাজারে এক সপ্তাহ আগেও 2টি গরু জবাই করা হতো, আজ কিন্তু তারা মোট 13টি গরু জবাই করেছে। আরো বেশ কয়েকটা গরু কিন্তু তারা রেখে দিয়েছেন। তো শাফিন, আমার কাছে মাংসের বাজার থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। সহকর্মী আসাদ জামান মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন মাংসের বাজারের খবর। এর আগে